তুমি যদি ইংরেজিতে কথা বলতে চাও ফ্লুয়েন্টলি, তাহলে তুমি যে কোনো কথাকে ইংরেজিতে বলার চেষ্টা করো। তার আগে তুমি ট্রান্সলেশন করা শেখো, টেন্স শিখো, ইংলিশ গ্রামারটাও একটু শেখো। কারণ টেন্স জানলে তুমি কিন্তু সেন্টেন্স কনস্ট্রাকশন করতে পারবে। বাট গিভ আপ অল দ্য ডাউটস অ্যাবাউট ইউর সেলফ দ্যাট ইউ কান্ট টক ইন ইংলিশ। ইউ ক্যান টক ইন ইংলিশ ভেরি ইজিলি। ইংলিশে কথা বলা একটা সহজ ব্যাপার। If you go outside of a state or country, you will have an experience there people are highly habituated to speak in English. তুমি কি ভাবছো বাইরের মানুষগুলো কি খুবই ডিগ্রি, অনেক ডিগ্রি আছে, অনেক জ্ঞানী, তারা অনেক ভালো ইংরেজিতে? না, তাদের মধ্যে একটা হ্যাবিট হয়ে গেছে ইংরেজিতে কথা বলার। No matter who is in front of you, no matter what the circumstances, no matter how old you are, you will just do practice. Do practice, say the same thing repeatedly like a blacksmith. How blacksmith takes a piece of iron and put into the fireplace. When it is hot, he takes it out and start hitting on the same place repeatedly. In the same way, you will be doing practice. Whatever you want to say the same thing repeatedly and you will be automatically habituated. So you need to have a good habit of speaking in English. তুমি ভালো একটা হ্যাবিট করো ইংরেজিতে কিভাবে কথা বলে। তোমার মধ্যে এই হ্যাবিটটা যদি গ্রো করে যায় না, তুমি দেখবে ইংরেজিতে কথা বলা একটা সহজ ব্যাপার। দেখো, তুমি যতই জ্ঞানী হও আর যতই ইংরেজিতে ভালো লিখতে পারো না কেন, বলার সময় কিন্তু একটা হেজিটেশন আসবে তোমার মধ্যে, আর ওই হেজিটেশনটাই কিন্তু তোমাকে ইংরেজিতে কিছু বলতে দেবে না। আচ্ছা, আমার যে ভিডিওগুলো বানাচ্ছি, এই ভিডিওগুলো কিন্তু তোমাদের উপকারের জন্য। তোমরা আমার এই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবে, এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। যদি ইংরেজিতে ভালোভাবে কথা বলতে হয় তাহলে তুমি প্র্যাকটিস করো ইংরেজিতে যে কোনো কথাকে ট্রান্সফার করার। যে কোনো কিছু তুমি ট্রান্সলেট করো ইংরেজিতে, কিন্তু যখন তুমি ইংরেজিতে কারোর সাথে কথা বলবে না সেই সময় কিন্তু তুমি ট্রান্সলেট করে কথা বলবে না, তখন তোমাকে ফ্লুয়েন্টলি বলতে হবে ইংরেজিতে। কারণ তুমি যদি ট্রান্সলেট করো তাহলে কিন্তু তুমি একটু সময় নিচ্ছ, সময় নিয়ে ট্রান্সলেট করছো। ফলে কী হবে, যে ব্যক্তি তোমার সাথে কথা বলছে, মানে হি উইল বি ফিলিং বোর্ড টু speak in English with you because you are taking time. So no problem, give up all doubts about yourself that you cannot talk in English. You can talk in English very easily. English is a common global language and in today's world it's a new technology of success. First time everything's getting tough. Earlier I used to get problem to speak in English. When I first started learning speaking in English or just first started speaking in English with others, that time I used to feel some problem speaking in English. I used to feel hesitation. তো আমি হেজিটেশনটা কীভাবে দূর করেছি জানো? আমি একটা জিনিস মানে চেষ্টা করেছিলাম যে আমি যে কারোর সাথে ইংরেজিতে মানে বাংলায় বলতে বলতেই আমি ইংরেজিতে কিছু বলতাম। এই বলার সময় আমি দেখতাম যে আমার মধ্যে ভয় কতটা লাগছে বা হেজিটেশন কতটা আসছে। এরই উপরে আমি প্র্যাকটিস করতে আরম্ভ করি। কখনো কখনো কন্টিনিউয়াসলি আমি বলতে থাকি ইংরেজিতে কিছুক্ষণ ধরে, আবার কখনো কখনো কিছুক্ষণ আমি বাংলায় বললাম, কিছুক্ষণ আমি ইংরেজিতে বললাম। অনেকে অনেক কথাই বলেছে। দেখো, কিছু শিখতে হলে তোমাকে সহ্যও করতে হবে অনেক কিছু, তো ওইগুলো দেখে লাভ নেই। ইউ জাস্ট লুক অ্যাট ইউর সেলফ. Nobody is coming to help you. Nobody is coming to give you bread and butter. You have to earn your bread. So always you believe upon yourself. Don't look at anybody else, because when it is raining, nobody is coming to help you, to hold your umbrella over your head. That is you who holds the umbrella over your head. So always বিলিভ আপন ইয়োর সেলফ। তুমি নিজেই সব পারো। ইংরেজিতে কথা বলা একটা সহজ ব্যাপার, যদি তুমি প্র্যাকটিস করো ঠিকঠাকভাবে তো তোমার কাছে ইংরেজি বলা একটা ইজি। সবসময় ট্রান্সলেট করো। ট্রান্সলেট করাটাকে না তুমি একটা হ্যাবিটে পরিণত করো। ধরো তুমি কোনো কিছু ভাবছো, সেটাকেও তুমি ইংলিশে ট্রান্সলেট করো, মনের মধ্যেই ট্রান্সলেট করো। আর এইভাবেই প্র্যাকটিস করো। তোমাকে মুখেও বলতে হবে না, তুমি মনে মনে ট্রান্সলেট করো। আর মনে মনে যত বেশি করে তুমি ট্রান্সলেট করবে, ওটা তোমার একটা ভালো হ্যাবিটে পরিণত হবে। তখন দেখবে যখন তুমি কারোর সঙ্গে ইংরেজিতে কথা বলছো, তার আগে তো তুমি ভাবছো কি তাকে বলবে, সেটা অলরেডি তোমার মনে মনেই ট্রান্সলেট হয়ে যাচ্ছে। এবং সেটা যখন তোমার ওভার প্র্যাকটিস হয়ে যাবে, তখন কিন্তু তুমি ইংরেজি সহজেই বলতে পারবে। ওয়েল, আই হোপ দ্যাট আই উড হ্যাভ বিন এবল টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্য রাইট ওয়ে হাউ ইউ ক্যান স্পিক ইন ইংলিশ ওয়েল। সো কিপ ইন টাচ উইথ মাই ভিডিওস, অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ ইউ শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকে এখানে ভিডিওটা সমাপ্ত করছি। আমার ভিডিওগুলো দেখবে, বন্ধুদের শেয়ার করবে। বাই।